আহত বাঘ মমতার নজরে মোদির কুর্সি। বাঘ ভয়ঙ্কর, কিন্তু আহত বাঘ আরও বেশি ভয়ঙ্কর। জনসভা থেকে প্রায়শই একথা স্মরণ করিয়ে দিলেন অগ্নিকন্যা মমতা ব্যানার্জি। বিরোধী হিসাবে মমতা ব্যানার্জি আসলে কেমন সে কথা 34 বছর বাংলা শাসন করা নেতারা এবং তাদের দলগুলি ভালো করেই জানেন। ভারতীয় জনতা পার্টি সেই কঠিন দিনের মুখোমুখি হয়নি কখনো। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় নেই, তিনি এখন পুরোপুরি বিরোধী আসনে। সূত্রের খবর, এবার দিল্লিতে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছেন বঙ্গকন্যা। রাহুল গান্ধীর সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথাও হয়ে গেছে তৃণমূল সুপ্রিমোর। সূত্রের খবর, 2029 সালের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে এখন থেকে সলতে পাকাতে শুরু করে দিয়েছেন মমতা ব্যানার্জি। চলতি বছরের জুন মাসেই দিল্লিতে বিরোধী দলগুলির বৈঠকও হওয়ার কথা রয়েছে। দিল্লির ইনস্টিটিউশন ক্লাবেই সেই বৈঠক হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূলের তরফে অভিষেক ব্যানার্জিরও উপস্থিত থাকবেন। জাতীয় কংগ্রেসের থেকে রাহুল গান্ধীর পাশাপাশি সোনিয়া গান্ধীও বৈঠকে থাকতে পারেন। কংগ্রেসের পাশাপাশি আরও 15টি দলের নেতারা বৈঠকে উপস্থিত থাকতে পারেন। সামনেই পাঞ্জাবে নির্বাচন রয়েছে, সেখানে আম আদমি পার্টি বনাম কংগ্রেস মুখোমুখি লড়াই। ফলে জাতীয় রাজনীতিতে তাদের এক জায়গায় বসানো একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সূত্রের খবর, এই জটিলতার মধ্যপন্থা বের করতে উদ্যোগ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে মমতা ব্যানার্জির যোগাযোগ এবং অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দিদিভাইয়ের সম্পর্ক কাজে লাগিয়ে এই সমস্যা থেকে উত্তরণের পথ বের করতে পারেন তৃণমূল সুপ্রিমো। এছাড়া নবীন পট্টনায়ক, জগমোহন রেড্ডির মতো নেতারা ইন্ডিয়া ব্লকের এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন। সম্প্রতি তামিলনাড়ুতে ডিএমকের হাত ছেড়ে থালাপতি বিজয়ের সঙ্গে জোট করেছে কংগ্রেস। ফলে ইন্ডিয়া জোট থেকে দূরত্ব তৈরি করতে পারে ডিএমকে, এমন আশঙ্কা তৈরি হয়েছে। জুন মাসের এই বৈঠকে ডিএমকে এবং টিভিকে দুই দলকেই সামিল করার চেষ্টাও চলছে। পাশাপাশি অখিলেশ যাদব, তেজস্বী যাদব, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, অমর আবদুল্লার মতো নেতারাও ওই বৈঠকে উপস্থিত থাকবেন। বাংলায় তৃণমূল কংগ্রেসের কাছে এখনও 41% ভোট রয়েছে। তারপরেও তৃণমূল কংগ্রেসের বহু নেতাদের মধ্যে আত্মসমর্পণের প্রবণতা দেখা যাচ্ছে। যদিও বিজেপি বিরোধী তৃণমূল সমর্থকরা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে 29 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকে থাকার একমাত্র সম্ভাবনা। গোটা দেশের হিসেব কষলে দেখা যায় কেন্দ্রের শাসক দল বিজেপির কাছে 37% ভোট রয়েছে। 24 লোকসভা নির্বাচনে তারা একক সংখ্যাগরিষ্ঠতাও অর্জন করতে পারেনি। ফলে বিজেপি বিরোধী দলগুলির কাছে 29 নির্বাচন বিশেষ গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে মমতা ব্যানার্জিও নজর দিচ্ছেন দিল্লিতেই, সোজা নরেন্দ্র মোদীর কুর্সিতে।